হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। অনেক দিন পরে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখন বাজে 1:30। এখন আমি আসলাম রান্না করতে, কারণ তরকারি রান্না করতে হবে না, শুধুমাত্র ভাত রান্না করতে হবে। আর তোমাদের দাদা অনেক দেরি করে কাজের থেকে আসে, তার জন্য ও দেরি করে খায়। আর তার সঙ্গে আমিও দেরি করে খাই, তার জন্যই দেরি করেই রান্নাটা বসালাম। ভাত চাপিয়ে দিয়ে ঘরে চলে আসলাম কিছু কাজকর্ম করব বলে। সবার আগে পাল্টিয়ে নেব বিছানার চাদরটা। তোমাদের দাদা গেল রাত্রে বলছিল গা চুলকাচ্ছে। আমি আবার ভাবলাম বিছানার চাদরের জন্য ডাস্ট অ্যালার্জি হচ্ছে নাকি কি জানি, ঝড় হয়েছিল, ধুলোবালি ঘরে পড়তে পারে, তার জন্য ডাস্ট অ্যালার্জি হতে পারে। বিছানার চাদরটা পাল্টাতে যেয়ে দেখলাম খাটের ওই ডিজাইনের গুলোর মধ্যে দিয়েও অনেকটাই ধুলো পড়েছে, তার জন্য আমি আবার কলিন দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। আর এদিকে আমার বিছানার চাদরটাও কিন্তু পাতা হয়ে গেছে, বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিলাম। এখনকার দিনে দেখি বেশিরভাগ মানুষেরই ডাস্ট অ্যালার্জি। আমারও কিন্তু এই রোগটা ছিল না, এখন আবার নতুন করে আমারও দেখছি এই ডাস্ট অ্যালার্জি হচ্ছে। জানি না কেন, বেশিরভাগ মানুষের মুখেই শুনি ডাস্ট অ্যালার্জি হয়েছে। বিছানাটা গুছিয়ে নিয়ে এবার আমি ঘরটা মুছে নিচ্ছি। আর আমাদের এই কুলারটা দেখেছো? আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম তোমাদের, অনেকদিন আগেই ভিডিওটা করা ছিল, যখন প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল তখন আমরা এই কুলারটা কিনেছিলাম। একটা শর্ট ভিডিও করেছিলাম, কিন্তু এডিটিং করার জন্য ভিডিওটা দেয়া হয়নি। সেই ভিডিওটা তোমরা পেয়ে গেছো, এই ভিডিওটা পরে পাবে। তাও তোমাদের একবার দেখিয়ে দিলাম আমাদের কুলারটা। তোমাদের ওই ভিডিওতে বলেছিলাম কুলারটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো, সেই জন্য আর শর্ট ভিডিও করলাম না, ভাবলাম বড় ভিডিও করেছি এখানেই দেখিয়ে দিই তোমাদেরকে। ঘরটা খুব ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম সার্ফ জল দিয়ে। এবার আমি দেখলাম বাইরে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, স্নান করতে যাবো তার আগে ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়ে রেখেই যাই। ওদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে। এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করে আগে আলমারিতে ভরবো। আর এই যে কুর্তিটা দেখছো না, এই কুর্তিটা কিন্তু আমার খুব প্রিয়, কিন্তু আমার এই কুর্তিটা ছোট ছোট হয়ে গেছে গায়ে। আমি না মোটা হয়ে গেছি আগের থেকে, সেরকম কিছুই খাই না, তবুও জানি না কেন আমি খুব মোটা হয়ে যাচ্ছি দিনের দিন। কি করব বুঝতেও পারছি না। আগেকার কুর্তিগুলো খুব টাইট হয়ে যাচ্ছে। আমার যেসব কুর্তিগুলো খুব পছন্দ, সেই কুর্তিগুলো যদি ছোট হয়ে যায় তখন কেমন লাগে বলো? কাজ করতে করতে হাঁপিয়ে গেছিলাম, তার জন্য একটু জল খেয়ে নিলাম আগে। এই দেখো সব কাজ গুছানো হয়ে গেছে, এখন শুধু স্নান করলেই হয়ে যাবে। এই দেখো ঘর দুয়ার পুরো পরিষ্কার করা, বিছানাও একদম চকচকা। আর কুলারটা তোমরা আরও একবার দেখে নাও ভালো করে। এবার আমি স্নান করে আসি, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পুজো দেওয়ার পরে। এই দেখো আমার ঘরের পুজো দেওয়াও হয়ে গেছে, আমি পুজোটা দিয়ে নিয়েছি। তোমাদের দাদা ফুল এনেছিল, ও বাড়ির ওখানে গেছিলো, বাড়ির ওখান থেকে ফুল নিয়ে এসেছিলো অনেকগুলো। আজকে পুজো দিতে পারলাম ফুল দিয়ে, প্রতিদিন কিন্তু ফুল দিয়ে পুজো দিতে পারি না। আর এদিকে আমি ভাতটাও বেড়ে নিচ্ছি, আমরা দুজনাই এখন খাবো। আর এখন বাজে কটা জানো তো? 5টা বাজে। আমাদের দুপুরের খাওয়া খেতে খেতে সেই 5টা 5:30 বেজে যায়। আজকে তো আমি শুধু ভাত রান্না করেছিলাম, তোমাদেরকে তো বললামই শুধু ভাত রান্না করেছি, তার সঙ্গে ছিল এই যে লতির তরকারি। গতকালকে লতি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আমি তরকারি রান্না করেছিলাম। অনেকটা তরকারি আমাদের বেশি হয়ে গেছিলো, তার জন্য রেখে দিয়েছিলাম। আর এখন আমরা এই তরকারিটা দিয়েই খাওয়া দাওয়া কমপ্লিট করব। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে বিকালে। এখন আমরা খাওয়া দাওয়াটা আগে কমপ্লিট করি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে এই দেখো উঠে বেরিয়ে পড়েছি দুজনা রেডি হয়ে। আমরা যাচ্ছি একটা কুর্তি পাল্টাতে। আমি একটা কুর্তি কিনেছিলাম, সেই কুর্তিটা আমার গায়ে ছোট হয়েছিল, সেই কুর্তিটা আজকে চেঞ্জ করতে যাচ্ছি। কুর্তিটা চেঞ্জ করে নিয়ে বাড়ি চলে এসেছি। আমি যে কুর্তিটা পরে আছি এই কুর্তিটাও কিন্তু নতুন। এই কুর্তিগুলোর দাম নিয়েছে 200 টাকা করে, মানে খুবই সস্তায়। একটা নাইটিও হয় না এখন 200 টাকায়। আর আমি 200 টাকা করে কুর্তি কিনে এনেছি। দুটো কুর্তি এনেছিলাম, একটা কুর্তি ছোট হয়ে গেছিলো বলে এই যে এই কুর্তিটা পাল্টিয়ে নিয়ে আসলাম। আর আমার গায়ের কুর্তিটা একদম গায়ে ঠিকঠাক হয়েছে। এই কুর্তিগুলো দেখে একজনা বলছিল নাইটির মতো। এখন তো 200 টাকায় নাইটিও হয় না, আর সেখানে কুর্তি। আমার তো বেশ ভালো লাগছে গায়ে দিতে, পাতলা পাতলা খুব হালকা। এই কুর্তিগুলো পরে খুব মজা আছে। আমি ভিডিওটা এন্ড করে দিয়েছিলাম, তোমাদের দাদা ভাই আবার চালু করে দিল। আমি এসেছিলাম টাইম কলে জল নিতে আর কচুর শাক ধুতে, তোমাদের দাদা আবার ভিডিওটা চালু করলো। আমি এই ভিডিওটা এখানে এন্ড করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।